প্রিয় আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুব সহজ নিয়মে মাপ অনুসারে বোতাম ছাড়া সুচ পায়জামা কীভাবে কাটতে হয় তা দেখাবো। এই ভিডিওটি অবশ্যই কিন্তু একদম নতুনদের জন্য। যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো সুচ পায়জামা আমরা জানি হয়তো যে বোতাম লাগাতে হয়, আর এটা বোতাম ছাড়া সুচ পায়জামা। বোতাম লাগাতে হবে না, কিন্তু একদম সুচ পায়জামা হয়ে যাবে। আমি 2 গজ সিট নিয়েছি, 38 ইঞ্চি। সুচ পায়জামা সাধারণত বড়ই হয়। এই একটা সিট, এই সিটে আমি 2 মাথা এক জায়গা করলাম। করার পরে কোনাসে ভাবে এইভাবে কোনাসে ভাবে একটা ভাঁজ দিলাম। এই কোনার কাছে হবে মোহরি, এই কোনাসে ভাবে একটা ভাঁজ দিলাম। দুই মাথা আগে এক জায়গা করে নিলাম। সিটটা কিন্তু কস, এই কোনার কাছে আমি মোহরি নেব। মোহরি একদম ফিটিং হবে 9 ইঞ্চি। মোহরির মাপ আমি 4.5 নিলাম। বোতাম ছাড়াই যাতে পায়ের ভিতর ঢোকে এরকমভাবে আমি শিখব। একদম পায়ের মোহরির মাপ অ্যাকুরেটভাবে নেব। নেওয়ার পরে ঝুলের মাপ, সব পায়জামারই একই নিয়ম যে 2টা অংশ মিলেই হয় ঝুলের মাপ, উপরের অংশ আর নিচের কুচির অংশ। আমি মাজার পট্টির জন্য আমি 6 ইঞ্চি সেটা হাতে রেখেছি, ওটা আমি পরে কেটে দেখাবো। আগে আমি নিচের অংশটুকু কাটি। সিটটাকে আমি ক্রস করে কোনাসেভাবে ভাঁজ দিয়ে তারপরে এখানে মোহরি, এই কোনাতে আমি মোহরি দিলাম। তারপরে এখন যেহেতু আমার হাতে 6 ইঞ্চি, মাজার উপরের অংশ সাধারণত 6 ইঞ্চি বেশি হয়, তো 6 ইঞ্চি আমার হাতে আছে। আমি 6 ইঞ্চির পর থেকে আমি ঝুলের মাপ নেব। ঝুলের মাপ আমার 40 ইঞ্চি। তাহলে 6 আর 6 মিলেই হয় 40 ইঞ্চি। তাহলে 40 ইঞ্চি আমি একটা চিহ্ন দিলাম। এখন দেখি আমি এই মোহরির থেকে 1 থেকে কয় ইঞ্চি হয়। 34। আমি যদি 35 ইঞ্চি নিই, 35 ইঞ্চি সিট নিলাম। যেহেতু পায়ের কাছে 1 ইঞ্চি সিট ভেজে দিতে হবে মোহরির কাছে। এখন এদিকেও আমি 35 মাপ ধরি, কিন্তু সিট ওভারটেক করে 1 পার্ট ঠিক আছে, আর উপরের অংশ একটু কম পড়তেছে। এটা আমার পরবর্তীতে জোড়া দিতে হবে। এভাবে মাপ দিব যেন কোনো দিক কম না হয়। এই পর্যন্ত পঁয়ত্রিশ এদিকে
35, কিন্তু ছিট কম পড়ে যাচ্ছে। আমি এখানেই দাগ দিয়ে নেব, পরে আমি এই ছিটটা জোড়া দিব। এখন এখান থেকে আমি মোহরি কারো 9, কারো 10 এরকমভাবে নিতে হয়। তো আমি 9 ইঞ্চি নিলাম। 9 ইঞ্চি এভাবে ক্রস করে মোহরির চিহ্ন করলাম। এখানে হলো এভাবে আমি নিয়ে এসে একবারে দাগটা আমি এখন আমি মোহরি কাটি। এই দাগ পূরণ করতে আমার যতটুকু ছিটের প্রয়োজন আমি এখানে জোড়া দিই। জোড়া দিই। এখন আমি মাজার অংশ এই যে মোহরির কাছ থেকে যে ছিটটা বের হলো, এটা দিয়ে আমি মাজার ছিট কেটে নেব। যদি 40 ইঞ্চি মাজা হয় তাহলে 20 ইঞ্চি মাজার উপরের অংশ 2 ইঞ্চি ফিতার জন্য, আর 6 ইঞ্চি টিকবে। এই 8 ইঞ্চি ছিট আমি এই নিচের অংশ কুচির আর হলো মাজার অংশ। এই 2 পার্ট মিলেই হয় পায়জামার ঝুলের মাপ। কিন্তু এখানে বোতাম লাগানোর প্রয়োজন হবে না, যেহেতু এই সিটটা কস, এই যে এভাবে টান দিলে অটোমেটিক পায়ের ভিতর ঢুকে পড়বে এবং পায়ের কাছে মোহরির কাছে একদম কুচি কুচি হয়ে থাকবে।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন অন করবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।